অলরেডি আপনারা টিজার দেখেছেন, একটা ঝড় কিন্তু উঠেছে সেই তুফানটাতে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো শাকিব খানও বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় অথেন্টিক স্টার, যার উপর আসলে নিশ্চিন্তে বিনিয়োগ করা যায়। আদনান ভাই আমাদের সবারই বড় ভাই। সো উনি ওটা কি লিখেছে আমি পড়েছি, কিন্তু কার উদ্দেশ্যে লিখেছে, কেন লিখেছে আমি আসলে সেটা জানি না, সেটা বলতেও পারবো না আসলে। আমি ভয় পেয়েছি প্রথম স্ট্যাটাস যখন দিয়েছিল, কিন্তু কালকে ঝড় যখন এসেছে একটু ঠান্ডা হয়ে গেছি। ঝড় আসলে, বৃষ্টি আসলে তো মানুষ ঠান্ডা হয়। এই ধরনের গ্যাং কালচারের যে ছবিগুলো, এগুলো এমনিতেই আপনাদেরও ভালো লাগবে। এগুলো 90s-এর, আপনারা ছোট ছিলেন, আমরাও ছোট ছিলাম, এগুলো না নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি, গ্যাং কালচার নিয়ে। সো আমার মনে হয় যে বেস্ট কিছু হবে, মানে অনেক ব্যবসা করবে। আপনি লিখে রাখেন। সো উনি কিন্তু রিমা খার্লেনেরই একজন অনারেবল ডিরেক্টর। সো ওনার অলরেডি ওনার টিজার দেখেছেন, একটা ঝড় কিন্তু উঠেছে সেই তুফানটাতে। আমার তো ভীষণই ভালো লেগেছে দেখবেন। এবং তুফান ঝড় যতটুকু এসেছে, সেই ঝড়ের সাথে এই হার্লেন স্টোর, রিমা খার্লেন এখন একসাথে হয়ে গেছে। তুফান বেগে শুধু যাবে না, তুফান হচ্ছে বড় বেগেই যাবে। টিজার দেখে তো মাথা নষ্ট। চঞ্চল ভাই আছেন, সাকিব ভাই আছেন, আরও অনেক বড় বড় আর্টিস্ট আছেন। আনডাউটফুলি তুফান বাংলাদেশের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি, এবং আনডাউটফুলি এটা বাংলাদেশের সবচেয়ে ইতিহাস সৃষ্টি করবে ব্যবসার দিক থেকে। প্রথমত ভীষণ ভালো লেগেছে তুফানের টিজারটা। রায়হান রাফি মানেই তো আসলে ভিন্নতা। তো গত 2 দিন কিন্তু ফেসবুকের তুফানে আমরা দেখছি সবাই কম বেশি, এবং আমার কাছে মনে হয়েছে যে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে বলিউড যেরকম বানায় বা তামিল ছবি যেরকম বানায় সেরকমই হচ্ছে।